এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি সেই অভিশপ্ত জায়গায় যেখানে 2010 সালে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের অ্যাক্সিডেন্ট হয়েছিল। আর এটা হলো সেই অভিশপ্ত কামরা S7, যেটাতে সব থেকে বেশি প্রাণহানি হয়েছিল। আমি একবার ইলেকশন ডিউটিতে গিয়েছিলাম, সেখানে একজন বিএসএফ আমাকে বলেছিলেন, তিনি যখন এনডিআরএফে কর্তব্যরত ছিলেন, তো তিনি এই অভিযানে রেস্কিউ এসেছিলেন। তিনি বলছিলেন মাংসের দলা বেরোচ্ছিল, মাংসের পিণ্ড, মৃতদেহের সারি। তো চলুন আমরা S7 কামরায় উঠব আর দেখব ভেতরের দৃশ্যটা। এখানে স্থানীয়রা অনেক কথাই বলেন যে এখানে নাকি সন্ধ্যার পর কেউ সেরকম আসতে চান না, এবং এখানে নাকি অনেক রকম কান্নার আর্তনাদ, বাচ্চাদের কান্নার আওয়াজ পাওয়া যায়। তো আজ আমি এসেছি, আজ আমি নিজেই ঘুরে দেখব এই জায়গাটা। আমি ওয়াসিমকে ডেকে নেব আমার সঙ্গে ভেতরে আসার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন ধ্বংসাস্তূপ, কত মানুষ যারা তাদের গন্তব্যে যাচ্ছিলেন তারা নেই। এখানে তো ফাটলও ধরেছে। কাঁপছে, কিন্তু আমরা খুব সাবধানে এগিয়ে যাব। জলে বোতল পড়ে আছে। শেষ মুহূর্তে হয়তো অনেকেই এক ফোঁটা জলের জন্য আর্তনাদ করেছেন। তো এখানে অনেক জলের বোতল পড়ে থাকতে দেখছি আমরা। অনেক লতা পাতা গজিয়ে গেছে ট্রেনটার কামরায়। ভীষণ দুর্বল অবস্থায় আছে, সাবধানে। এটা কোন কামরা? এভাবে বেঁকে রয়েছে এটা। মনে হচ্ছে কামরাটা যেন দুলছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কামরাটা এইভাবে রয়েছে, যার জন্য ক্যামেরাম্যান হয়তো ঠিকমতো ক্যামেরাটা ধরে রাখতে পারছেন না, কারণ কামরাটা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকে রয়েছে। আমি খুব সাবধানে হেঁটে যাচ্ছি, আমার ভীষণ ভয় করছে, আমার পা কাঁপছে। এত দুর্বল হয়েছে না যে
তবে সত্যি বলতে এখানে আসতে সাহস লাগবে, দুর্বল হৃদয়ের মানুষরা কিন্তু চেষ্টা করবেন না। এটা হলো সেই মালগাড়ির ইঞ্জিন। জ্ঞানেশ্বরী লাইনচ্যুত হওয়ার পর তার কামরাগুলো যখন পাশের লাইনে পড়েছিল, তখন পাশের লাইন থেকে এসে সজোরে ধাক্কা মেরেছিল কামরাগুলোতে। ভ্লগ শেষে যখনই বাইকে উঠতে যাব, কানে ভেসে এলো এক বাচ্চা মেয়ের অদ্ভুত কান্নার আওয়াজ। কর্কশ একটা কান্নার আওয়াজ, যেটা যেন আমাদের কাছে সাহায্য চাইছে। একদম দুপুরবেলায় নির্জন জায়গায় এই আওয়াজটা যেন দোষারোপ করছে 15 বছর আগের সেই শোচনীয় মুহূর্তটাকে।